এইভাবে ঝরঝরে পালং রাইস বানিয়ে অফিসের টিফিনে বা লাঞ্চে যে কোনো ভেজ বা নন ভেজের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে, জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। এবার রাইসটা বানানো দেখিয়ে দিচ্ছি। এই পালং রাইসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বাসমতি লং রাইস, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। আর লাগবে কিছু পালং শাক, পালং শাকের ডাঁটা বাদ দিয়ে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। সবার প্রথমে রাইসটা বানানোর আগে মশলাটা রেডি করে ফেলবো। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে সমস্ত ধোয়া পালং শাকের পাতাগুলো তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একটু স্লাইস করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল, 2 থেকে 3 চামচ মতো। এবার একসাথে খুব ভালো করে মিক্সিটা করে নেব। খুব ভালো করে পালং পাতাটা বেটে নিতে হবে মশলার সাথে, যাতে আদাটাও খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাস অন করে রাইসটা বসিয়ে দেবো। রাইসটা বানানোর জন্য জলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। 1 প্লেট মাপের পালং রাইস বানাবো, সেই বুঝে নুনটা দিতে হবে। এইবার যখন জলটা ফুটে যাবে দিয়ে দেবো ধুয়ে রাখা রাইসগুলো। এইবার হাই ফ্লেমে রেখে ভাতটা বানিয়ে নেব। রাইসটা বানানো হয়ে গেছে, একটু শক্ত অবস্থায় নামাতে হবে। আর ঠিক নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, তাহলে একটার সাথে একটা লেগে থাকবে না। রাইস দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এবার সঙ্গে সঙ্গে মাঠটা ভালো করে ঝরিয়ে নেব। রাইসটা হয়ে যাওয়ার পর এরকম প্লেটে তুলে নিতে হবে যাতে ওভারকুক না হয়ে যায়। এবার আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। এরপর এর মধ্যে দেব 5-6টা কাজু, কাজুটাকে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিতে হবে। এবার এই কড়াইতে দেব ফোড়ন। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 3টে এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভেজে সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, সবটা দিয়ে দিচ্ছি। এইবার এই পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, পালং বাটাটা। ভালো করে মিক্সড করে একে একে বাকি
বাকি মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন। রাইসটা হওয়ার সময় নুন দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। খুব সামান্য নুন দিচ্ছি, হাফ চামচেরও কম। দেব হলুদ পাউডার, খুব সামান্য একটু রেড চিলি পাউডার, ছোট্ট চামচে 1 চামচ জিরে পাউডার, আর ধনে পাউডার। এইবার এই পালং শাকের রসে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো, এক্সট্রা কোনো জল দেবো না। ভালো করে কষাতে 2 সেকেন্ড মতো লাগবে, একদম বেশি সময় লাগবে না। আর কষানো হয়ে গেলে যখন সাইড থেকে তেল বেরিয়ে আসবে মশলা থেকে, দিয়ে দেবো এই রাইসগুলো। সব রাইসগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিক্স করে ফেলবো। এইভাবে খুন্তি দিয়ে একটু মিক্স করে ফেলবো। ব্যাস রেডি পালং রাইস। এবার আমি গ্যাসটা অফ করে প্লেটে তুলে নেব। বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।